আজকে আমার এই কথাগুলো আমাদের অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইদের কাছে অনেক খারাপ লাগতে পারে, তারপর আমার এই কথাগুলো শুনুন, এটা আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আপনার মন্তব্য আপনি পরে করবেন, ভিডিওর পরে করবেন, আগে কথাগুলো শুনুন। মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি এক ব্যক্তিকে 26 মাসের জেল দিয়েছে মালয়েশিয়ার আদালত। মানে 26 মাস পর্যন্ত তিনি জেল খাটবেন। আদালত আজকে এই সিদ্ধান্ত দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ তিনি এক ব্যক্তিকে মারধর করেছেন, মালয়েশিয়ান এক স্থানীয় ব্যক্তিকে মারধর করেছেন, এবং কি যে কোম্পানিতে তিনি কাজ করেন সেই কোম্পানিতে আপনার ভাঙচুর করেছেন, সেই কোম্পানি অনেকগুলো গাছের চারা নষ্ট করেছেন, সম্পূর্ণভাবে তিনি 6 থেকে 6,500 রিঙ্গিতের তিনি ক্ষতি করেছেন। হ্যাঁ, এই কারণে মালয়েশিয়ান আদালত কি করছেন, তাকে 26 মাসের জেল দিয়েছেন। এখন তিনি এই কাজগুলো কেন করেছেন? কারণ তিনি নাকি দীর্ঘদিন পর্যন্ত এই কোম্পানির ভিতরে বেতন পাইতেছেন না। বেতন না পাওয়ার কারণে তার ভিতরে একটা ক্ষোভ জমছে। এই ক্ষোভের কারণে তিনি কি করছে, কোম্পানির ভিতরে ভাঙচুর করছেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, তার তো ভাঙচুর করাটা সেটা লিগেল ছিল। না, সেটা লিগেল ছিল না, সেটা বাংলাদেশ নয়। সে যদি একটা কোম্পানির ভিতরে ভাঙচুর করতে পারে, একজন কোম্পানির ব্যক্তিকে মানে মারতে পারে, কোম্পানির ভিতরে অনেকগুলো গাছের চারা সে নষ্ট করতে পারে, তার অনেক সাহস, তাই না? সত্যি সে কেন এই সাহসটাই নিয়ে সে আপনার যে টিকিতে গিয়ে এই কোম্পানির বিরুদ্ধে একটা মামলা করলো না? কেন বলতে পারলো না আজকে দীর্ঘদিন পর্যন্ত আমার কোম্পানি আমাকে বেতন দিচ্ছে না? কেন সে থানায় গিয়ে বলতে পারলো না? কারণ তার তো অনেক সাহস। সে তো একটা কোম্পানির ভিতরে ভাঙচুর করতে পারছে, তাই না? একটা কোম্পানির ভিতরে একজন ব্যক্তিকে মারধর করতে পারছে, তাই না? একটা কোম্পানি অনেকগুলো গাছে চারা নষ্ট করতে পারছে, তাই না? তার তো অনেক সাহস। তাহলে সেই কেন যে টিকিতে গিয়ে একটা মামলা করলো না? সে কেন খতিয়ে দেখলো না আমার যে টাকা দিতেছে না অনেকদিন পর্যন্ত, আমি একটা মানে ইমিগ্রেশনের কাছে মানে বলি, কিংবা আপনার যে টিকিতে ডাইরেক্ট মামলা করি, যে টিকিতে সে যদি ডাইরেক্ট মামলা করতো, যে টিকে আজ নয় কাল অবশ্যই সেখানে যেত, সেটা খতিয়ে দেখতো কেন তাকে বেতন দিচ্ছে না, দেখতো তো, তাই না? তো সে এই কাজগুলো না করে সে কেন ভাঙচুর করতে গেল? এখন আপনারা অনেকে আমাকে গালিগালাজ করবেন নিচে এসে। হ্যাঁ, আপনার মানে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা মানে দণ্ডনীয় অপরাধ। আমাদের বাংলাদেশেও অপরাধ, হয়তো আমরা অনেকে মানতে চাই না। মালয়েশিয়াতে সেটা দণ্ডনীয় অপরাধে। মালয়েশিয়াতে একটা মার্কেটে যদি একটা চোর ধরা পড়ে, সেই চোরকে কিন্তু তারা মারে না। কেন মারে না? কারণ সেটা আইন দেখবে, প্রশাসন দেখবে। তখন তারা কি করে, ফোন মানে কল করে পুলিশকে ডেকে সেই চোরকে পুলিশের হাতে তুলে দেয়। আপনি যত বড় মানে আপনার যদি কোনো অন্যায়ও না থাকে, যদি আপনি ছোট্ট একটা অন্যায় করেন, হয়তো আপনাকে 1 বছর পর্যন্ত কোম্পানি টাকা দিতেছে না, কিন্তু আপনি যদি কারো গায়ে টাচ করেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। কোম্পানি টাকা দিতেছে না ভালো কথা, অনেকগুলো মানে মানে আইনি কাঠামো আছে, সেখানে আপনি যান, সেখানে আপনি গিয়ে আপনি নালিশ করেন। হ্যাঁ, কিংবা আমাদের ইমিগ্রেশনে আসেন, এই যে এখানে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে আসেন, ইমিগ্রেশনে বলেন। আপনি এক জায়গায় যদি মানে ব্যর্থ হন, অন্য জায়গায় গিয়ে বলেন আমি এই সমস্যাগুলোর ভিতরে আছি, তখনই তো দেখা গেছে যে আপনি ফলাফল পেতে পারেন, তাই না? অনেকেই কিন্তু ফলাফল পাচ্ছে। তাহলে আপনি এই কাজটা না করে কেন আপনি মারামারি করতে গেলেন? আমি মনে করবো যে মানে যাদের চিন্তা ভাবনা আছে মারামারি করবেন, মারামারি করতে যাবেন না। এই লোকটা 26 মাসের জেল হয়েছে, 26 মাস পর তাকে দেশে চলে যেতে হবে, তার লাইফ পুরোপুরি নষ্ট, শুধুমাত্র তা সেই জিদ দেখাতে গিয়ে। আমি এটা অস্বীকার করতেছি না যে সে বেতন পাইতেছে না, সেটা আমি অস্বীকার করতেছি না। অনেকেই বেতন পাইতেছে না, তার জন্য তো একটা আইনি কাঠামো আছে, তাই না? আপনি সেখানে গান, মারামারি করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।